সত্যিটা লক্ষ্মী, আজ গুরুমা ঠিক যোগ্য মানুষের হাতে দায়িত্ব তুলে দিয়েছেন। এটা অনেকদিন আগে হওয়ার কথা ছিল, তবু যে শেষ পর্যন্ত হয়েছে এটাই বড় কথা। যোগ্য কিনা জানি না, কিন্তু গুরুমা যে আমার উপরে ভরসা করেছেন সেটাই আমার কাছে বিরাট প্রাপ্তি। হ্যাঁ রে রানী, আমি পারবো তো এত বড় একটা দায়িত্ব সামলাতে? পারবি না মানে? এরপর তো তুই দেশ চালাবি লক্ষ্মী। শুধু কি দেশের সাধারণ মানুষ, এরপর থেকে আমাদের মতো হাজার হাজার হিজড়েরা তোর আশাতেই থাকবে লক্ষ্মী। গুরুমা তো সবই খুলে বললো তোমাদের লক্ষ্মীদি, আমাদের আর তাড়িয়ে দিও না। এমনিতেই সমাজের হাতে লাঠিচাটা খেয়ে মরছি আমরা, তার উপর যদি তুমি আমাদের তাড়িয়ে দাও, আমরা মাথা গোজার ঠাই কোথায় পাবো বলো তো? আহারে কত অসহায় ওরা। রোজির সাথে ওর লেজ ধরে যখন আমাদের ক্ষতি করার চেষ্টা করছিলে তখন মনে ছিল না এসব? আমরা জানি আমরা তোমাদের ওপর খুবই অন্যায় করেছি, আর এটাও জানি যে এই অন্যায়ের কোনো ক্ষমা হয় না, কিন্তু কি করব বলো? তখন তো রোজিদি আমাদের গুরু ছিল, ও ভুল করুক ঠিক করুক সব কিছুই মেনে চলতে হতো আমাদের। আমরা তখন কি করব বলো, তাই না? সেই তো, কিন্তু সব শোনার পরে তো আমরা গুরুমার কাছে গেছি বলো, আমরা সবটা স্বীকার করেছি, কিচ্ছু লুকোইনি। সত্যি বলছি, আমরা তো ঠিক করেছি এখন থেকে আমরা লক্ষ্মীদিকেই গুরু বলে মানবো। আর গুরুমা তো আমাদের বলেই দিয়েছেন, তুই লক্ষ্মীদের কাছে একবার ক্ষমা চাইবি, লক্ষ্মীদি তোদের সব অন্যায় ক্ষমা করে দেবে। হ্যাঁ, লক্ষ্মী থাকবে ক্ষমার দোকান খুলে বসে আছে, যে আসবে তাকেই ক্ষমা করে দেবে। দেখেছিস লক্ষ্মী, আমি বলেছিলাম না ওরা আবার এখানে এসে জুটবে, সে এসে জুটে গেছে। সোনরি তেমনই একটা কথা তোমরা মাথায় রেখো, তোমাদের এই লক্ষ্মীদি কিন্তু আর সে আগের লক্ষ্মীদি নেই। তোমাদের একের পর এক চক্রান্ত লক্ষ্মীদিকে পাথরের মতো শক্ত করে দিয়েছে। জানি, কিন্তু কিন্তু প্লিজ প্লিজ আমাদের ক্ষমা করে দাও। এখন থেকে আমরা যা করব তোমাদের কথা অনুযায়ী করব। যদি একটু বেচাল দেখো আমাদের একটা ঝেঁটিয়ে বিদায় করে দেবে, কিন্তু একটা সুযোগ অন্তত দাও। তুমি তো রোজিকে কতবার ক্ষমা করেছো বলো, আমাদের একবার ক্ষমা করতে পারবে না? ক্ষমা করে দাও। বেশ, তোমরা আজ থেকে এখানেই থাকবে। তোমরা এখানে থাকবে ঠিকই, কিন্তু আগের মতো হাত পা গুটিয়ে বসে থাকলে চলবে না। আমাদের বাড়ি বাকি সব সদস্যদের মতো তোমাদেরকে কিন্তু সমানভাবে কাজ করতে হবে। সব করব, বল 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 কি করতে আমাদের বল, আমরা সব করব। তোমাদের ঘরে একজন বুড়ি ঠাম্মি এসেছেন, উনি এখন থেকে আমাদের বাড়িতেই থাকবেন। তোমাদের দুজনের দায়িত্ব হবে ওনার সমস্ত দেখভাল করার। দেখো, ওনার যত্ন আত্মিক যেন কোনো ত্রুটি না হয়। তুই চিন্তা করিস না ফিরকি, কোনো অসুবিধা হবে না, তুই ভরসা করতে পারিস আমাদের উপর। ঠিক আছে রিটা মুন্নি, তোমরা ঘরে যাও। এই লক্ষ্মী, তুই ওদেরকে আবার এখানে থাকতে দিয়ে কাজটা ঠিক করলি? ওরা আমাদের কত ক্ষতি করার চেষ্টা করেছে, আবার যে ওরা কোনো ক্ষতি করার চেষ্টা করবে তার গ্যারান্টি কে দেবে? রানীমাসি, পাতিমাসি, দেখো আমি বুঝতে পারছি মায়ের এই সিদ্ধান্তে তোমরা দুজন খুশি হওনি, কিন্তু তোমরা একটু ভেবে দেখো, আর কদিন পরই তো আমার মা জননেত্রী হবে। সমাজের ভালো খারাপ সব মানুষকে একসাথে নিয়ে চলতে হবে আমার মাকে। কোনো মানুষ যদি ভুল পথে চলে যায়, আমার মাকে কিন্তু তাদেরকে ঠিক রাস্তায় আবার নিয়ে আসতে হবে, তাই না? দেখো, চিরটা কাল ধরেই তো আমরা বড় মাসির সাথে ওদের দুজনকে বিচার করেছি। হতেই তো পারে ওরা হয়তো এখন শুধরে গেছে, তাই একটিবারের জন্য ওদেরকে আমরা সুযোগ দিয়ে দেখি না। তুই যখন বলছিস ঠিক আছে, সবটা ভেবেই বলছিস, থাকুক। এই লক্ষ্মী, তুই তো গুরুমা হলি, তো অনুষ্ঠানটা হবে না? অবশ্যই হবে। এই ফিকি, না না, এখন আবার এসব অনুষ্ঠানে কি দরকার? না, এই দরকার নেই মানে? তুই গুরুমা হলি, ভোটে দাঁড়িয়েছিস, আমার মীনাক্ষীতে তো কাজের দায়িত্ব দিল, একসঙ্গে এত খুশি আনন্দ করবো না? হ্যাঁ, সেটা কখনো হয় নাকি? হবে হবে, আজ সন্ধ্যেবেলায় আমাদের বাড়িতে একটা বড় করে অনুষ্ঠান হবে।
এই দাদা ভাই, আমি কিন্তু এখন আর বাড়ি ফিরছি না। একদম একদম। না না মনুজা, তোমরা কোথাও যাবে না, বরঞ্চ মাকে, তোমাদের মাকে এখানে নিয়ে এসো, খুব মজা হবে। বেশ তাই হবে। আচ্ছা মা শোনো না, আমি ভাবছিলাম আজ সন্ধেবেলায় আমাদের বাড়িতে যদি একটা পুজোর অ্যারেঞ্জমেন্ট করা যায়। তুই একদম আমার মনের কথা বলেছিস। আমি সেই তখন থেকে ভাবছি যে একটা পুজো হলে খুব ভালো হয়, খুব ভালো। ওরে বাবা, তাহলে তো আমাদের অনেক দায়িত্ব। হ্যাঁ চল চল চল, আমরা যোগাযোগ করি। চল চল চল। আচ্ছা মধুজা শোনো না, তুমি মিষ্টি মাকে ফোন করে বলো আজ সন্ধেবেলা যেন চলে আসে, সবাই একসাথে থাকলে খুব মজা হবে। আচ্ছা ঠিক আছে, ফোন প্লিজ। থ্যাংক ইউ। জয় পড়েছে, আমি জিতে গেছি। জিতে গেছো? হ্যাঁ, মজা হয়েছে। এবার চলো স্নান করবে, চলো। দিদি ও আর একটু খেলুক না, প্লিজ প্লিজ। আচ্ছা ঠিক আছে, খেলা আমি একটু দেখি। মা ফিরকিরা কোথায় গো? ফিরকিরা তো ঘুরতে গেছে। মা আমাকে একটু ঘুরতে নিয়ে চলো না। চুপ কর না, খেল না। কি বলছিস সোমা, তাই নাকি? লক্ষ্মী গুরুমা হয়েছে? হ্যাঁ গো মিষ্টি মা, ওই জন্যই তো পুজো দিয়ে একটা ছোটখাটো অনুষ্ঠানের আয়োজন করেছি। তুমি আসবে তো? আসবে তো? এটা আবার কিরকম কথা? অবশ্যই আসবো। আচ্ছা বেশ, এখন রাখি। হ্যাঁ টাটা। বড় মামি তুমি কোথায় যাচ্ছ গো? ফিরকি দিদির মা, ওদের বাড়িতে পুজো, সেখানে যাবো। ও মা, তুমি একা একা যাবে? আর আমি বাড়িতে বড়বো, আমাকেও নিয়ে চলো না গো প্লিজ, আমাকে নিয়ে চলো না। নিমন্ত্রণ করেনি। প্লিজ নিয়ে চলো না। যাবো আমাদেরকে। হ্যাঁ আমাকে প্লিজ নিয়ে চলো না। আরে বাবা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমরা সবাই মিলে ফিরকিদের বাড়ি পুজোতে যাচ্ছি, ওকে? আমার বাই বাই। এই নাও। হে বাড়ির পহলা বাচ্চা, আপনাদের চেনা মুস্কান আছে। বাচ্চা হওয়ার পর বাড়ি মাইজি আমাকে কিছু টাকা দিল, তারপর বললো যে ওই বাচ্চাটাকে ঠিকানা লাগিয়ে দিতে। রোমা, 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 ভাস্কর সিনারায়ের ট্রাম কার্ড তাহলে এখন রোমা চ্যাটার্জির হাতের মুঠোয়। এবার সঠিকভাবে এই ট্রাম কার্ডটা কখন কোথায় কিভাবে প্লেস করব সেটা যদি ভেবে ফেলতে পারি তাহলে ব্যাস, কেল্লা ফাতে, ভাস্কর সিনারায় আউট। আর তোর মন্ত্রী হওয়া কেউ আটকাতে পারবে না রোমা চ্যাটার্জি। বাট হাউ? কিভাবে? হ্যাঁ, কিভাবে 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 এই ট্রাম কার্ডটা ইউজ করব, কখন কোথায় কি? রাইট, মুস্কান। রেহান বাবু, তুমি কি ভাবতে পারছো কি এক্সাইটেড ও? খেতে হবে। বেরো কোথায় যাচ্ছ যাচ্ছি তোমরা? হ্যাঁ, কোথায় যাচ্ছ? আমরা লক্ষ্মীর বাড়ি যাচ্ছি, ওর বাড়িতে পুজো আছে আজ, আমাদেরকে নেমন্তন্ন করেছে। কেন, তোমার কিছু বলার আছে আমায়? এত বড় কথাটা বলার পরে তোমায় জিজ্ঞেস করতে হচ্ছে আমার কিছু বলার আছে কিনা? মজা হচ্ছে? মজা করছো? আমি কেন মজা করতে যাব তোমার সঙ্গে? প্লিজ ভাস্কর, সব কিছুকে এত জটিল করে দেখো না। তুমি সম্পর্কগুলোকে রাজনীতির মাপদণ্ড দিয়ে মাপলেও আমি মাপি না। আমার কাছে সম্পর্ক ব্যক্তিগত। তাই আমি লক্ষ্মী আমাদের বেয়ানের বাড়িতে যাচ্ছি, তোমার প্রতিদ্বন্দ্বীর বাড়িতে নয়। বড় বৌমা, বড় বড় কথা বললেই না সত্যিটা বদলে যায় না। আমি
তো অবাক হয়ে যাচ্ছি, তোমরা তো আদা জল খেয়ে লেগেছো আমার বড় খোকার বিরোধিতা করার জন্যে। কি ভেবেছো এই পরিবারটাকে ভেঙে চুরমার করে দেবে? মা প্লিজ প্লিজ, তুমি আর পরিবার ভাঙা নিয়ে কোনো কথা বলো না। এই কেন রে, কেন কেন বলবো না? কেন বলবে না? তার কারণ কদিন আগে তুমি আমাকে আর ভাইকে বলেছিলে না দাদার কাছ থেকে সম্পত্তির ভাগ বুঝে নিয়ে দাদার হাতটা ছেড়ে দিয়ে চলে যেতে। নেহাত ফিরকি ছিল, তাই জন্য এসব কিছু হয়নি, নাহলে কবে আমাদের পরিবারটা ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। থাক এসব কথা, এখন আমরা বেরোচ্ছি। তার মানে তোমরা আমার কোনো কথা শুনবে না? শোনার মতন কথা হলে নিশ্চয়ই শুনতাম, কিন্তু তোমার এই অর্থহীন বাধাগুলোকে প্রশ্রয় দিতে আমি পারবো না। ক্ষমা করো। রঞ্জিনী চলো। কত বড় ভুল করছো তোমরা কিন্তু জানো না নন্দিনী। অনেকগুলো বছর কেটে গেছে অন্যের ভুলের হিসেব রাখতে রাখতে। কি পেলে? স্ত্রী, ছেলে, মেয়ে, বোন, আজ কেউ তোমার পাশে নেই। ভাস্কর, তুমি একা, একদম একা। একটা কথা বলি, দয়া করে অন্যের ভুলের হিসেব রাখা ছেড়ে এবার নিজের ভুলগুলো একটু দেখতে শেখো। খুঁজে দেখো না, যদি পাও, আর পারলে শুধরে নিও। আসি, এসো। চল চল রেহান। এটাই তো চাই ভাস্কর্তা, এটাই তো আমার চাই। তুমি এইভাবে যত একা হয়ে যাবে, তোমাকে মন্ত্রিত্বের আসন থেকে সরাতে আমার ঠিক ততটাই সুবিধে হবে।
এই সুদীপা, আমি কি বলবো আমি জানি না, মানে লক্ষ্মী যে এত ভালো গান গায় সেটা তো আমরা সবাই জানি, ওর গানও শুনেছি, কিন্তু তুমি যে এত ভালো গান গাইতে পারো আমি জাস্ট ভাবতেও পারিনি, জানো? খুব ভালো হয়েছে। দূর, হে আর এমন কি। কিন্তু রঞ্জিনী দি, এতদিন পর তোমাকে এই বাড়িতে সবার সাথে এত আনন্দ করতে দেখে না, আমি কি বলবো, আমি খুব খুশি হয়েছি, ভীষণ ভালো লেগেছে। জানি আসলে কি বলো তো, লোভে না আমি অন্ধ হয়ে গেছিলাম, কিন্তু আমাদের ফিরকি, এদিকে ফিরকি আমার চোখ থেকে সেই পর্দাটা সরিয়ে দিয়েছে। যা তো মুস্কান, ওই সামনের দোকান থেকে কটা শাল পাতা নিয়ে আয়, ওই সবাইকে প্রসাদগুলো দিতে হবে তো এবার, যা। আচ্ছা মাসি, আমি এক্ষুনি যাচ্ছি। ও মাসি, টাকাটা দাও। আমি দিচ্ছি, কেন? দাদা এদিকে শোনো। বলো। পার্টিটা কি শেষ হয়ে গেল? আমি ভেবেছিলাম কত মজা হবে। কে বলেছে শেষ, রেহান বাবু? না না, সবে তো আমাদের পুজো শেষ হলো, এরপর তো আরো অনুষ্ঠান বাকি আছে, সবাই নাচবো। তুমি নাচবে তো? তাই তাহলে শুরু করো। হ্যাঁ, আমরা তো শুরু করেই ফেলেছি, চলো 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 চলো। আপনি? তোমার সাথে আমার খুব জরুরি কথা আছে মুস্কান। কিন্তু আমার সাথে আপনার কোনো জরুরি কথা থাকতে পারে বলে আমার মনে হয় না। আর সত্যি যদি তেমন কোনো কথা থেকে থাকে, আপনি না হয় আমাদের বাড়িতে এসে বলবেন। না, বাড়িতে গিয়ে বলা যাবে না, বাড়িতে গিয়ে বলা যাবে না বলে আমি এখানে কথাটা বলতে এসেছি। কথাটা অত্যন্ত জরুরি, তোমার শোনাটা খুব দরকার মুস্কান। আমার জানার কোনো দরকার নেই, দয়া করে আপনি আমার রাস্তা ছাড়ুন। মুস্কান, লক্ষ্মীর ব্যাপারে আমি কথা বলতে চাই। লক্ষ্মীর খুব বিপদ, লক্ষ্মীর মস্ত বড় বিপদ মুস্কান। কি? লক্ষ্মী মাসির বিপদ? কি বিপদ বলুন? লক্ষ্মী মাসির কি বিপদ? কে কি করবে ওনার? লক্ষ্মীকে খুন করার চক্রান্ত হচ্ছে মুস্কান।